আপনারা সম্মান খুঁজেন কোথায়? টাকা পয়সা, রাজনীতি। শক্তি খুঁজেন কিসে? আপনার পেশি শক্তি আছে, দলবল আছে, নেতা আছে, টাকা আছে, পয়সা আছে, জনগণ আছে। আপনি মনে করেন এই লোকটার সম্মান আছে, শক্তি। একজন খাঁটি মুমিনকে এক পাল্লায় দিলে দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে মুমিনের সমান দাম হবে। জোরে বলেন। আপনি যদি সম্মান চান, যে রাজনীতি করে বড় নেতা হয়, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করে, আমার আল্লাহর কাছে তার 2 পয়সার দাম নাই। কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারে, আমার আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি তৈরি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। ঘুমাচ্ছেন নাকি? অতঃপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং গোত্রে আমি ভাগ করেছি, যেন একজন আরেকজনকে তোমরা চিনতে পারো। শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি দামি, তার সম্মান বেশি, আল্লাহকে তোমাদের মধ্যে যে বেশি ভয় পায়। তাকওয়া আপনাকে সম্মান দিবে, তাকওয়া আপনাকে শক্তি দিবে। মাইকটা তো ভালোই চলতেছে, তোমার মাইক। টুপি কই? আমার তো মনে হয় তোমার অজুও নাই। সাউন্ড মোটামুটি ভালো আছে। আর ধরতেছো না তো? আর ধরো না, একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করো। সব বাড়ে, লজ্জা পেয়েছে সে। আশা করি সামনে কোনো মাহফিলে টুপি ছাড়া যাবে না। আপনার এই আদবগুলো রক্ষা করবেন মাহফিলে, এগুলো আপনারা রক্ষা করেন না। পোস্টারে হ্যান্ডবিলে ওলামায়ে কেরামের নাম হবে উপরে, তারপর হবে নেতাদের নাম। সবসময় এটা মনে রাখবেন। দ্বিতীয়, মাহফিলে যারা আসবে, খেদমতে স্বেচ্ছাসেবক হোক, মাইকম্যান হোক, তাদেরকে টুপি পরাবেন, সুন্দর পোশাক পরাবেন। কথা বুঝতে পারছেন? এই আদবগুলো আপনারা রক্ষা করবেন। ইলম আর আলেমের মর্যাদা যদি আপনারাই না দেন, তো ওরা আর কি দিবে? সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? আল্লাহ তাআলা পশুকে শক্তি দেন দেহে। কোথায়? মানুষকে দেন মাথায়। কোন শক্তিটা বেশি ক্ষমতাবান, দেহেরটা না মাথারটা? যদি দেহের শক্তি প্রভাব বিস্তার করতে পারতো, তো পৃথিবীর কর্তৃত্ব কি মানুষের কাছে থাকতো না হাতির কাছে? কিন্তু কর্তৃত্ব কার? ও শক্তি কই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে পৃথিবীতে সম্মানিত করেছি, মুআজ্জাজ করেছি, রেসপেক্টেড করেছি। জল আর স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। আর সবচেয়ে দামি সুস্বাদু রিজিকগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। কর্তৃত্ব হাতির না মানুষের? কিন্তু গায়ে শক্তি কার বেশি? মানুষের শক্তি। মানুষকে আল্লাহ দান করছেন আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন, বুদ্ধি, প্রজ্ঞা। গরুর মাথা কাটলেও মগজ পাবেন, কিন্তু ওখানে মগজ আছে, আইকিউ নাই। কি নাই? ইন্টেলিজেন্ট কুইশন নাই। কিন্তু মানুষের মাথায় ওর শক্তি কই? দেখে না মাথায়। আর প্রত্যেক ঈমানদার যখন কালেমা বিশ্বাস করে, মুখে স্বীকার করে ঈমানদার হয়ে যায়, আল্লাহ পাক সে যখন তাকওয়াকে ধারণ করে তার সিনায় শক্তি দান করেন। সে যখন আল্লাহকে ভয় পায়, গোটা মাখলুকাত তাকে ভয় পায়। আর যখন আল্লাহর ভয় তার থেকে চলে যায়, সে তখন
আল্লাহর মাখলুকাতের তুচ্ছ জিনিসগুলোকে ভয় পায়। কথা বুঝেন নাই? সবচেয়ে ক্ষমতাবান সিনার শক্তি। এই শক্তির সামনে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ফেরাউন এত ক্ষমতাবান, ওর ঘোড়সওয়ার আর্টিলারি বাহিনী আছে ৮০,০০০। কত? ৯.৫ লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের সে রাজা। আবার তার আছে মন্ত্রী, তার আছে উপদেষ্টা। ফেরাউনের উপদেষ্টা ছিল না? ক্যাবিনেট ছিল না? সেক্রেটারিয়েট ছিল না? ওর বাণিজ্য উপদেষ্টা ছিল কারুন। ওর রাজনৈতিক পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। কে ছিল? সব ছিল। ওর রাষ্ট্রশক্তি ছিল, ওর ক্যাবিনেট ছিল, ওর সেক্রেটারিয়েট ছিল, ওর মন্ত্রী ছিল, ওর ৮০,০০০ ঘোড়সওয়ার বাহিনী ছিল, সব ছিল। মূসা আলাইহিস সালাম ভাবলেন, আমার তো কিচ্ছু নাই, ভাই শুধু হারুন আছে। কি আছে? মূসা আলাইহিস সালাম বুঝলেন তার পেশি শক্তিকে পেশি দিয়া মোকাবেলা করা যাবে না। তার কাছে বুদ্ধি আছে, বুদ্ধি দিয়াও মোকাবেলা করা যাবে না। তিনি আল্লাহর কাছে কোন শক্তিটা চাইলেন? আল্লাহ কোরআনে বলেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও। শক্তি চাইলেন কি মাথায়, না হাতে, না সিনায়? আল্লাহ দিলেন শক্তি। দুই ভাই গেলেন ফেরাউনের কাছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। তারপরে শক্তির মোকাবেলা হলো বাহার কালজুম, সমুদ্রের পাড়ে। কোথায়? আমরা অনেকে মনে করি নীল নদ। বাহার কালজুম, সাগরটা ছিল 10 মাইল পাশ। কত পাশ? ওখানে ফাইনাল খেলা হয়েছে। আজকে বাংলাদেশে সবাই খেলে। আপনারাও বাংলাদেশে খেলতেছেন, ওদিকে কাতারে বিশ্বকাপ ওরা খেলতেছে। আমি বারবার হুঁশিয়ার করে দিয়েছি, আপনারা খেলেন, আলেমরা রেফারির ভূমিকা পালন করুন। তবে রেফারির ভূমিকায় থাকা আলেমদেরকে খেলার মাঠে নামাবেন না, তাহলে কেউ রেজাল্ট পাবেন না, গোল দিবে শুধু আলেমরা। আমি আমার চট্টগ্রামের বক্তব্য বলেছি, ইসলামপন্থীদেরকে নিয়ে কোনো খেলা চলবে না। ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো খেলাই বাস্তবায়ন বাংলাদেশে হবে না। আমি গভর্নমেন্টকে বলেছি 23 সালে কোনো দুর্ভিক্ষ হবে না। মাজলুমদেরকে মুক্ত করে দেন। আর বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন সব বাতিল করেন। শিক্ষাঙ্গনে নাস্তিকদের যে প্রভাব পড়েছে তা থেকে পাঠ্যপুস্তককে পবিত্র করেন। কোন প্রভাব 23 সালে দুর্ভিক্ষের কোন প্রভাব বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম জয় হলো কার? ফেরাউনের না মূসা আলাইহিস সালামের? কোন শক্তি বলে? সুবহানাল্লাহ বলবেন না? আর ফেরাউন তার ৮০,০০০ ঘোড়সওয়ার, তার রাজনৈতিক উপদেষ্টা হামান সহ, মন্ত্রী পরিষদ সহ সমস্ত অহংকার, বিত্ত বৈভব নিয়ে সাগরের পানিতে বিলীন হয়ে গেল। মুসলমান বিজয় যদি চান, সিনার শক্তি অর্জন করে। ওইটা ঈমান আনার পরে তাকওয়া। ওটা কি?
সেজন্য আল্লাহ বলেছেন মুমিনগণ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করবেন? তারপর আল্লাহ পাক বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সংশোধন করো। আমাদের কিন্তু পৃথিবীর মানুষের সম্পর্ক ভালো না। বাংলাদেশে দেখেন পীরে পীরে ঝগড়া, বক্তায় বক্তায় ঝগড়া, দলে দলে ঝগড়া, নেতায় নেতায় ঝগড়া, পাড়ায় মহল্লায় ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, এক ঘরে এক বিছানায় স্বামী স্ত্রী তো বিরোধ, একজন ডান উত্তর দিক, একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ, ফাসাদ, ঝগড়া, বিশৃঙ্খলা। এটা বাংলাদেশে। পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর প্রত্যেক জনপদে যুদ্ধ চলছে, ঠিক কিনা? চলতেছে। তাহলে সম্পর্কটা ভালো না খারাপ? মনে রাখবেন, ইসলাহ, সংশোধন, এই ভূপৃষ্ঠের কল্যাণ, শান্তি, সংশোধন, সুস্থিরতা, শান্তি, শৃঙ্খলা কোনোদিনও ঈমান আর কোরআনকে বাদ দিয়ে হতে পারে না। যেখানে কোরআন নাই, ঈমান নাই, ইসলামের আদর্শ নাই, সেখানে কোনোদিন মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে সন্ত্রাস দূর করা যাবে না, অশান্তি দূর করা যাবে না, ঠিক কিনা বলেন? বর্তমান ইউরোপে একটা দেশ আছে হাঙ্গেরি, অস্ট্রিয়া, এই দুইটা দেশ এক ছিল আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে। তো অস্ট্রিয়া, হাঙ্গেরির যিনি রাজা খ্রিস্টান, সে তার বউকে নিয়ে বেড়াতে গেছে বসনিয়াতে। ইউরোপে একটা মুসলিম রাষ্ট্র বসনিয়া, রাজধানীর নাম সারাজেভো। ওখানে সে বউ নিয়ে ফুর্তি করতেছে। 7 জন ইহুদি যুবক বর্ণবাদী, ওরা গুলি করে রাজা রানীকে হত্যা করল। এর থেকে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীতে 1,70,00,000 মানুষ মারা গেছে। যুদ্ধের শুরু মুসলিম করেছে না অমুসলিম? তারপর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1939 সালে শুরু, 1945 সালে সমাপ্ত। এই যুদ্ধে পৃথিবীতে 2.5 কোটি মানুষ নিহত হয়েছে। যুদ্ধটা করেছে মুসলিমরা না অমুসলিম? জানেন তো আপনার? ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি। আমেরিকা জাপানকে বলল, আমি তোমাকে কাঁচামাল দিব না, লোহা, কয়লা, পেট্রোল দিব না। কথা বুঝতেছেন? জাপান তখন ক্ষিপ্র হয়ে, আমেরিকার একটা দ্বীপ আছে পার্ল হারবার, ওখানে বোমা মেরে প্রচুর মানুষ মারছে, প্রায় 2,500 মার্কিন সৈন্যকে। তখন আমেরিকা প্রতিশোধ নেবার জন্য অ্যাটম বোম বানালো। জানেন না অ্যাটম বোমের সূত্রটা কি জানেন? E=mc²। এটা আপনার পদার্থবিজ্ঞানে পড়েছেন, E=mc²। এই সূত্রটা আবিষ্কার করলো আইনস্টাইন। এই সূত্র থেকে হলো অ্যাটম বোম। আইনস্টাইন কি মুসলিম ছিল না অমুসলিম? কি ছিল? অমুসলিম। কোন ধর্মের লোক? ইহুদি। বোমা তৈরি হলো, 2টা বোমা প্লেনে উঠানো হলো, ফ্যাটম্যান আর লিটল বয়। বোমা 2টা মারা হলো আমেরিকার পক্ষ থেকে জাপানে 45 সালে। আগস্টের 6 তারিখ হিরোশিমায়, আগস্টের 9 তারিখ নাগাসাকি। 2 দিনের বোমে 9 লক্ষ মানুষ সাথে সাথে মারা গেল। আর এই 6 বছরের যুদ্ধে 2.5 কোটি মানুষ নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষকে মারা হয়েছে, কোন মুসলিম জড়িত ছিল না, করেছে অমুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, হিন্দুরা, ঠিক কিনা বলে? তাহলে ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, অমুসলিমের সাথেই সম্পর্ক। আর সংশোধন, ইসলাহ, এটা মুমিনের কাজ, আর এটা ঈমান ছাড়া সম্ভব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইসলাহের কথা বলেছেন ঈমানের পরে। কারণ যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, তারা সমাজে, রাষ্ট্রে, পরিবারে সম্পর্ককে সংশোধন করবে। আজকে আমাদের দেশে পলিটিক্যাল ক্রাইসিস চলতেছে না? জাতি সমাধান চায়। কি চায়? এই খেলা দেখতে দেখতে তো দেশই এক সময় ধ্বংস হয়ে যাবে। সমাধান হচ্ছে ইসলাহ,
সংশোধন। সেজন্য প্রচলিত আইন দিয়ে, প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশের রাজনৈতিক সংকট সমাধান করা যাবে না। আল্লাহর কোরআন থেকে ফর্মুলা নিতে হবে। আমরা ইসলাহ চাই। কি চাই? আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্ক কি করো? ঠিক করো। আমরা করব ঠিক? কথা বলে না। দেশের বর্তমান সংকটকালীন মুহূর্তে এভিয়েশনকে অনুমতি দেওয়া হয়নি। আমি ভাবলাম আমি যদি না যাই আমার ওয়াদা বরখেলাফ হয়, আর দ্বিতীয় মাহফিল কমিটিগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেজন্য আমি অনেকটা সিকিউরিটি থ্রেট, আমার নিরাপত্তার যে সিকিউরিটি থ্রেটকে উপেক্ষা করে আমি এখানে এসেছি। এরপর জানেন আপনারা রাতে আরেক জায়গায় ওয়াদাবদ্ধ চরফ্যাশনে, ওখানেও যেতে হবে। অনেক লোক তো বসেই আছে। আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখিত। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলার দুটো নীতি, একটি হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটি বেশি সময়ে কম কথা। আমরা আজকে প্রথম নীতিতে চলব, কম সময়ে কিছু বেশি কথা শুনব। দুদিন তো আপনারা দেশ বরেণ্য আলেমদের কাছ থেকে তাদের জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। লোকজন হয়তো বা একটু কম ছিল, মানুষ বিশ্বকাপ খেলা নিয়ে এখন ব্যস্ত। আজকে মনে হয় খেলা টেলা নাই নাকি? আজকে নাই, এটা আল্লাহর রহমত। আজকে খেলার উন্মাদনা থেকে আপনারা বাঁচতে পেরেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে নির্দেশ করেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ। তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সংশোধন করো। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে মুমিন হতে বলেছেন, আমরা কি সেভাবে মুমিন হতে পেরেছি? পারি নাই। সত্যিকার মুমিন মানে নেতৃত্ব তার, কর্তৃত্ব তার, সম্মান তার, মর্যাদা তার, বিজয় তার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে 200 কোটি মুসলমান। কত? 57টি। পিছনে কথা বলে কারো? 57টি মুসলিম রাষ্ট্র আমাদের। কতগুলো? সংখ্যা 200 কোটি আমাদের, ঠিক কিনা? তারপর আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানরাই রক্তাক্ত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা বলে? মুসলিম মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, মুসলমানদের সঞ্চিত সম্পদকে কেড়ে নেওয়া হচ্ছে, লাখো মুসলমান মা বোনকে বিধবা করা হচ্ছে, কোটি কোটি মুসলিম সন্তানকে ইয়াতীম করা হচ্ছে, ঠিক কিনা বলে? কি তার মূলভূত কারণ? আমরা সত্যিকার কোরআন কারীমের ফর্মুলায় মুমিন হতে পারি না। কারণ যে মুমিন, নেতৃত্ব তার, কর্তৃত্ব তার, শক্তি তার, সম্মান তার, মর্যাদা তার, জান্নাত তার, ঠিক কিনা? কিন্তু আমরা তো মুমিন হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে উম্মতে মুহাম্মাদীর সঙ্গে ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন। হীনবল হও না, নিজেদেরকে তুচ্ছ করো না, আন্ডার এস্টিমেট করো না, কোনো চিন্তা করো না, ভয় পেও না। যদি তোমরা আমার হাবিবের ইমানদার উম্মত হতে পারো, পৃথিবীর সমস্ত অপশক্তি আর তাগুতি শক্তির উপর তোমরাই বিজয় লাভ করবে। এ ওয়াদা কার? আল্লাহ কখনো তার ওয়াদাকে বরখেলাফ করেন না। আমরাই বরং আল্লাহর সাথে যে ওয়াদা তা বরখেলাফ করার কারণে সত্যিকার মুমিন না হয়ে মুনাফিকের কাতারে আছি। সেজন্য আমাদের বিজয় আসে না। নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে না, আছে বেদিনের কাছে। ঠিক কিনা বলে? নেতৃত্ব কর্তৃত্ব বেদিনের কাছে। আমরা অধিকার থেকে বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সম্মান মর্যাদা থেকে আমরা দূরে, কারণ আমরা সত্যিকার মুমিন হতে পারি। এটা কার ওয়াদা? যদি আপনি মুমিন হন, বিজয় আপনার। এখন আমাদের ওয়াদা কি? আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর আল্লাহ পাক মহাসত্যের উপর তোমাদেরকে অটল এবং অবিচল রাখবেন। এখন আপনি কেমন করে আল্লাহকে সাহায্য করবেন? প্রশ্ন আসে কিনা? তার প্রথমটি হলো আপনি ঈমান এনে দিনদার হবেন, তারপরে আপনি দিন দরদি হবেন, তারপর আপনি দিনের সৈনিক হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করবেন। যখন এই তিনটা কাজ করবেন, আপনি আল্লাহর দিনকে সাহায্য করলেন, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে আপনাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য হক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর হক হয়ে যায় মুমিন বান্দাকে সাহায্য করা। তাহলে আমরা সত্যিকার মুমিন হতে পারি নাই, আমরা মুনাফিকের কাতারে আছি, পুরাপুরি মুমিন হতে পারি নাই। পূর্ণাঙ্গ মুমিন হবার জন্য ঈমান আনার পরে চারটি হুকুম আপনাকে মানতে হবে। কয়টি? তার প্রথমটি ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ঈমানদারের দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় পুঁজি হলো তাকওয়া। সম্বল কি? এর চেয়ে বড় সম্বল মুমিনের আর কিছু হতে পারে না। আল্লাহ কোরআন কারীম বলেছেন, ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় প্রস্তুত করো, সম্বল তৈরি করো। জাদ বলা হয় আরবিতে আত-তাআমুল্লাযী উসতুসহিবা বিহিল মুসাফির। মুসাফির কোথাও বের হলে সঙ্গে যে খাবার দাবার রাখে ওইটাকে বলে জাদ। কি বলে? জাদ। অবশ্য মুসাফির বের হলে সাথে যে কম্বল, ঘটি, বাটি এগুলো রাখে, এটাও জাদ, এটা সম্বল। কিন্তু মূল জাদ কোনটা? আত-তাআমুল্লাযী উসতুসহিবা বিহিল মুসাফির। মুসাফির সফরে বের হলে সঙ্গে যে খাবার রাখে, চিরুনি রাখে, তোয়াল রাখে, এগুলো জাদের অন্তর্ভুক্ত। আপনারা যখন ঢাকা সফরে যান সঙ্গে কিছু নেন না? আগে আপনারা চিরামুড়ি নিয়ে বেরোইতেন, এখন তো আর চিরামুড়ি লাগে না, সব জায়গায় কিছু খাবার দাবার পাওয়াই যায়। আল্লাহ তাআলা মূলত হাজীদেরকে বলেছেন, হাজীরা তোমরা হজ করার জন্য তাযাওয়াদু, জাদ তৈরি করো। তবে মনে রেখো, ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের সফরে তোমাদের শ্রেষ্ঠ পাথেয় সম্বল হচ্ছে তাকওয়া। হুকুমটা হাজীদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেক মুমিন সফর করতেছি। কথা বলে না? কোথায়? লন্ডন, আমেরিকা, ঢাকা, আখেরাতে আমাদের সফর কিন্তু চলতেছে। ঠিক কিনা? একজন মানুষ যখন আমেরিকাতে যায় তার সম্বল লাগে, লাগে, পাথেও লাগে, সুটকেস, ব্রিফকেস, ট্রলি, পাসপোর্ট, ভিসা, ডলার, কি বলেন? আর যদি মহিলা হয় তার এক্সট্রা কিছু সম্বল লাগে, মেকআপ বক্স, মানে ইটিসি, এগুলো লাগে তাদের। এগুলো ছাড়া তারা চলতে পারে না। সম্বল লাগে তো? লাগে না?
প্রত্যেক মুমিন সফর করে চলছে। তার সফরটা শুরু হয়েছে আলামে আরওয়াহ থেকে, আত্মার জগৎ থেকে তার সফর শুরু হয়েছে। আত্মার জগৎ থেকে এসেছে আলামে আসবাবে, বস্তু জগতে, দুনিয়ায়। এখান থেকে যাবে আলামে বারজাখ, কবরের জগতে। তারপরে সে যাবে হাসার, তারপর মিজানের পাল্লা, তারপর পুল সিরাত পার হয়ে সফর শেষ হবে। শেষ গন্তব্য জান্নাত, আল্লাহর জান্নাত। লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্য আমাদের জান্নাত হতে পারে, ওটা আশা করি না। জাহান্নামও হতে পারে, পারে তো, কিন্তু আমরা সফরে আছি কিনা কথা বলেন। আমেরিকা গেলে সুটকেস, ব্রিফকেস, সম্বল লাগে। ঢাকায় গেলে শীতকালে অন্তত সম্বল হিসেবে একটা কম্বল লাগে। আর এত বড় সফর আপনার সামনে, আপনার সম্বল কি? কথা বলেন। দুনিয়াতে তো অনেক কিছু করলেন, গাড়ি, বাড়ি, চাকরি, ব্যবসা, টাকা পয়সা সব করলেন। আল্লাহ বলে দিচ্ছেন ফাইন্না খাইরা যাদিত তাকওয়া, আখিরাতে মুক্তির জন্য তোমার সফরের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। মুমিন যদি ঈমান আনার পরে আল্লাহ তাআলার ভয়, তাকওয়াকে হৃদয়ে লালন করতে পারে, আল্লাহ তাকে অসীম ক্ষমতা দান করবেন দুনিয়ায়। দুনিয়ায় তাকে আল্লাহ সম্মান দিবেন, দুনিয়ায় আল্লাহ তাকে শক্তি দিবেন, দুনিয়ায় আল্লাহ তার সব মুসিবতকে সমাধান করে দিবেন। আর আখেরাতে বিনা হিসাবে আযাবে আল্লাহ তাআলা প্রথম চান্সে মুত্তাকি বান্দাকে জান্নাত দিবেন। এর চেয়ে বড় সম্বল আছে? সম্মান তাকওয়ার পথে, শক্তি, সকল সমস্যার সমাধান তাকওয়ার পথে, পরকালে জান্নাত তাকওয়ার পথে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সম্মান খুঁজেন কোথায়? টাকা পয়সা, রাজনীতিতে। শক্তি খুঁজেন কিসে? আপনার পেশি শক্তি আছে, দলবল আছে, নেতা আছে, টাকা আছে, পয়সা আছে, জনগণ আছে। আপনি মনে করেন এই লোকটার সম্মান আছে, শক্তি আছে। একজন খাঁটি মুমিনকে এক পাল্লায় দিলে, দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে ওই মুমিনের সমান দাম হবে। জোরে বলেন। আপনি যদি সম্মান চান, যে রাজনীতি করে বড় নেতা হয়, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করে, আমার আল্লাহর কাছে তার 2 পয়সার দাম নাই। কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারে, আমার আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি তৈরি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। ঘুমাচ্ছেন নাকি? অতঃপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং গোত্রে আমি ভাগ করেছি, যেন একজন আরেকজনকে তোমরা চিনতে পারো। শুনে রাখো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি দামি, তার সম্মান বেশি, আল্লাহকে তোমাদের মধ্যে যে বেশি ভয় পায়। তাকওয়া আপনাকে সম্মান দিবে, তাকওয়া আপনাকে শক্তি দিবে। মাইকটা তো ভালোই চলতেছে, তোমার মাইক। টুপি কই? আমার তো মনে হয় তোমার অজুও নাই। সাউন্ড মোটামুটি ভালো আছে। আর ধরতেছো না তো? আর ধরো না, একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করো। সব বাড়ে, লজ্জা পেয়েছে সে। আশা করি সামনে কোনো মাহফিলে টুপি ছাড়া যাবে না।
আপনার এই আদবগুলো রক্ষা করবেন মাহফিলে, এগুলো আপনারা রক্ষা করেন না। পোস্টারে হ্যান্ডবিলে ওলামায়ে কেরামের নাম হবে উপরে, তারপর হবে নেতাদের নাম। সবসময় এটা মনে রাখবেন। দ্বিতীয়, মাহফিলে যারা আসবে, খেদমতে স্বেচ্ছাসেবক হোক, মাইকম্যান হোক, তাদেরকে টুপি পরাবেন, সুন্দর পোশাক পরাবেন। কথা বুঝতে পারছেন? এই আদবগুলো আপনারা রক্ষা করবেন। ইলম আর আলেমের মর্যাদা যদি আপনারাই না দেন তো ওরা আর কি দিবে? সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? আল্লাহ তাআলা পশুকে শক্তি দেন দেহে, কোথায়? মানুষকে দেন মাথায়। কোন শক্তিটা বেশি ক্ষমতাবান, দেহেরটা না মাথারটা? যদি দেহের শক্তি প্রভাব বিস্তার করতে পারতো তো পৃথিবীর কর্তৃত্ব কি মানুষের কাছে থাকতো না হাতির কাছে? কিন্তু কর্তৃত্ব কার? ও শক্তি কই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে পৃথিবীতে সম্মানিত করেছি, মুআজ্জাজ করেছি, রেসপেক্টেড করেছি। জল আর স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। আর সবচেয়ে দামি সুস্বাদু রিজিকগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। কর্তৃত্ব হাতির না মানুষের? কিন্তু গায়ে শক্তি কার বেশি? মানুষের শক্তি। মানুষকে আল্লাহ দান করছেন আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন, বুদ্ধি, প্রজ্ঞা। গরুর মাথা কাটলেও মগজ পাবেন, কিন্তু ওখানে মগজ আছে, আইকিউ নাই। কি নাই? ইন্টেলিজেন্ট কুইশন নাই। কিন্তু মানুষের মাথায় ওর শক্তি কই? দেখে না মাথায়। আর প্রত্যেক ইমানদার যখন কালেমা বিশ্বাস করে, মুখে স্বীকার করে ইমানদার হয়ে যায়, আল্লাহ পাক সে যখন তাকওয়াকে ধারণ করে তার সিনায় শক্তি দান করেন। সে যখন আল্লাহকে ভয় পায়, গোটা মাখলুকাত তাকে ভয় পায়। আর যখন আল্লাহর ভয় তার থেকে চলে যায়, সে তখন আল্লাহর মাখলুকাতের তুচ্ছ জিনিসগুলোকে ভয় পায়। কথা বুঝেন নাই? সবচেয়ে ক্ষমতাবান সিনার শক্তি। এই শক্তির সামনে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ফেরাউন এত ক্ষমতাবান, ওর ঘোড়সওয়ার আর্টিলারি বাহিনী আছে ৮০,০০০। কত? ৯.৫ লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের সে রাজা। আবার তার আছে মন্ত্রী, তার আছে উপদেষ্টা। ফেরাউনের উপদেষ্টা ছিল না? ক্যাবিনেট ছিল না? সেক্রেটারিয়েট ছিল না? ওর বাণিজ্য উপদেষ্টা ছিল কারুন। ওর রাজনৈতিক পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। কে ছিল? সব ছিল। ওর রাষ্ট্রশক্তি ছিল, ওর ক্যাবিনেট ছিল, ওর সেক্রেটারিয়েট ছিল, ওর মন্ত্রী ছিল, ওর ৮০,০০০ ঘোড়সওয়ার বাহিনী ছিল, সব ছিল। মূসা আলাইহিস সালাম ভাবলেন, আমার তো কিচ্ছু নাই, ভাই শুধু হারুন আছে। কি আছে? মূসা আলাইহিস সালাম বুঝলেন তার পেশি শক্তিকে পেশি দিয়া মোকাবেলা করা যাবে না। তার কাছে বুদ্ধি আছে, বুদ্ধি দিয়াও মোকাবেলা করা যাবে না। তিনি আল্লাহর কাছে কোন শক্তিটা চাইলেন? আল্লাহ কোরআনে বলেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও।
শক্তি চাইলেন কি মাথায় না হাতে না সিনায়? আল্লাহ দিলেন শক্তি। দুই ভাই গেলেন ফেরাউনের কাছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। তারপরে শক্তির মোকাবেলা হলো বাহার কাল জুম, সমুদ্রের পাড়ে। কোথায়? আমরা অনেকে মনে করি নীল নদ। বাহার কাল জুম, সাগরটা ছিল 10 মাইল পাশ। কত পাশ? ওখানে ফাইনাল খেলা হয়েছে। আজকে বাংলাদেশে সবাই খেলে। আপনারাও বাংলাদেশে খেলতেছেন, ওদিকে কাতারে বিশ্বকাপ ওরা খেলতেছে। আমি বারবার হুঁশিয়ার করে দিয়েছি, আপনারা খেলেন, আলেমরা রেফারির ভূমিকা পালন করুন। তবে রেফারির ভূমিকায় থাকা আলেমদেরকে খেলার মাঠে নামাবেন না, তাহলে কেউ রেজাল্ট পাবেন না, গোল দিবে শুধু আলেমরা। আমি আমার চট্টগ্রামের বক্তব্য বলেছি, ইসলামপন্থীদেরকে নিয়ে কোনো খেলা চলবে না। ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো খেলাই বাস্তবায়ন বাংলাদেশে হবে না। আমি গভর্নমেন্টকে বলেছি 23 সালে কোনো দুর্ভিক্ষ হবে না। মাজলুমদেরকে মুক্ত করে দেন। আর বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন সব বাতিল করেন। শিক্ষাঙ্গনে নাস্তিকদের যে প্রভাব পড়েছে তা থেকে পাঠ্যপুস্তককে পবিত্র করেন। কোন প্রভাব 23 সালে দুর্ভিক্ষের কোন প্রভাব বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম জয় হলো কার? ফেরাউনের না মুসা আলাইহিস সালামের? কোন শক্তি বলে? সুবহানাল্লাহ বলবেন না? আর ফেরাউন তার 80,000 ঘোড়সওয়ার, তার রাজনৈতিক উপদেষ্টা হামান সহ, মন্ত্রী পরিষদ সহ সমস্ত অহংকার বিত্ত বৈভব নিয়ে সাগরের পানিতে বিলীন হয়ে গেল। মুসলমান বিজয় যদি চান, সিনার শক্তি অর্জন করে, ওইটা ঈমান আনার পরে তাকওয়া। ওটা কি? সেজন্য আল্লাহ বলেছেন, মুমিনগণ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করবেন? তারপর আল্লাহ পাক বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সংশোধন করো। আমাদের কিন্তু পৃথিবীর মানুষের সম্পর্ক ভালো না। বাংলাদেশে দেখেন, পীরে পীরে ঝগড়া, বক্তায় বক্তায় ঝগড়া, দলে দলে ঝগড়া, নেতায় নেতায় ঝগড়া, পাড়ায় মহল্লায় ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, এক ঘরে এক বিছানায় স্বামী স্ত্রী তো বিরোধ। একজন ডান উত্তর দিক, একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ, ফাসাদ, ঝগড়া, বিশৃঙ্খলা। এটা বাংলাদেশে। পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর প্রত্যেক জনপদে যুদ্ধ চলছে। ঠিক কিনা? চলতেছে? তাহলে সম্পর্কটা ভালো না খারাপ? মনে রাখবেন, ইসলাহ, সংশোধন, এই ভূপৃষ্ঠের কল্যাণ, শান্তি, সংশোধন, সুস্থিরতা, শান্তি, শৃঙ্খলা কোনোদিনও ঈমান আর কোরআনকে বাদ দিয়ে হতে পারে না। যেখানে কোরআন নাই, ঈমান নাই, ইসলামের আদর্শ নাই, সেখানে কোনোদিন মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে সন্ত্রাস দূর করা যাবে না, অশান্তি দূর করা যাবে না। ঠিক কিনা বলেন? বর্তমান ইউরোপে একটা দেশ আছে হাঙ্গেরি, অস্ট্রিয়া। এই দুইটা দেশ এক ছিল আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে। তো অস্ট্রিয়া, হাঙ্গেরির যিনি রাজা খ্রিস্টান, সে তার বউকে নিয়ে বেড়াতে গেছে বসনিয়াতে। ইউরোপে একটা মুসলিম রাষ্ট্র বসনিয়া, রাজধানীর নাম সারাজেভো। ওখানে সে বউ নিয়ে ফুর্তি করতেছে। 7 জন ইহুদি যুবক বর্ণবাদী, ওরা গুলি করে রাজা রানীকে হত্যা করল। এর থেকে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীতে 1,70,00,000 মানুষ মারা গেছে। যুদ্ধের শুরু
মুসলিম করেছে না অমুসলিম? তারপর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সালে শুরু, 1945 সালে সমাপ্ত। এই যুদ্ধে পৃথিবীতে 2.5 কোটি মানুষ নিহত হয়েছে। যুদ্ধটা করেছে মুসলিমরা না অমুসলিম? জানেন তো আপনার? ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি। আমেরিকা জাপানকে বলল, আমি তোমাকে কাঁচামাল দিব না, লোহা, কয়লা, পেট্রোল দিব না। কথা বুঝতেছেন? জাপান তখন ক্ষিপ্র হয়ে, আমেরিকার একটা দ্বীপ আছে পার্ল হারবার, ওখানে বোমা মেরে প্রচুর মানুষ মারছে, প্রায় 2,500 মার্কিন সৈন্যকে। তখন আমেরিকা প্রতিশোধ নেবার জন্য অ্যাটম বোম বানালো। জানেন না অ্যাটম বোমের সূত্রটা কি জানেন? E=mc²। এটা আপনার পদার্থবিজ্ঞানে পড়েছেন। E=mc²। এই সূত্রটা আবিষ্কার করলো আইনস্টাইন। এই সূত্র থেকে হলো অ্যাটম বম। আইনস্টাইন কি মুসলিম ছিল না অমুসলিম? কি ছিল? অমুসলিম। কোন ধর্মের লোক? ইহুদি। বোমা তৈরি হলো, 2টা বোমা প্লেনে উঠানো হলো, ফ্যাটম্যান আর লিটল বয়। বোমা 2টা মারা হলো আমেরিকার পক্ষ থেকে জাপানে 45 সালে আগস্টের 6 তারিখ হিরোশিমায়, আগস্টের 9 তারিখ নাগাসাকি। 2 দিনের বোমে 9 লক্ষ মানুষ সাথে সাথে মারা গেল। আর এই 6 বছরের যুদ্ধে 2.5 কোটি মানুষ নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষকে মারা হয়েছে, কোন মুসলিম জড়িত ছিল না, করেছে অমুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, হিন্দুরা। ঠিক কিনা বলে? তাহলে ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, অমুসলিমের সাথেই সম্পর্ক। আর সংশোধন, ইসলাহ, এটা মুমিনের কাজ, আর এটা ঈমান ছাড়া সম্ভব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইসলাহের কথা বলেছেন ঈমানের পরে। কারণ যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, তারা সমাজে, রাষ্ট্রে, পরিবারে সম্পর্ককে সংশোধন করবে। আজকে আমাদের দেশে পলিটিক্যাল ক্রাইসিস চলতেছে না? জাতি সমাধান চায়। কি চায়? এই খেলা দেখতে দেখতে তো দেশই এক সময় ধ্বংস হয়ে যাবে। সমাধান হচ্ছে ইসলাহ, সংশোধন। সেজন্য প্রচলিত আইন দিয়ে, প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশের রাজনৈতিক সংকট সমাধান করা যাবে না। আল্লাহর কোরআন থেকে ফর্মুলা নিতে হবে। আমরা ইসলাহ চাই। কি চাই? আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্ক কি করো? ঠিক করো। আমরা করব ঠিক? কথা বলে না। নিজেদের মধ্যে মাসলাকে সম্পর্ক রাখবেন। খুব মাসলাক নিয়ে বাংলাদেশে ঝগড়া হয়। সালাম দেওয়ার আগে দেখে টুপিটা তার মাসলাকের কিনা, হ্যাঁ, মুরিদ তার মাসলাকের কিনা। কেন? মাসলাক যার যার, ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার, ইসলাম সবার। আমরা ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের যত মৌলিক দাবি আছে বাংলাদেশে তা আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল মাসলাকের, সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এটা হচ্ছে ইসলাহ। এটা কি? তাহলে আমরা 2টা জিনিস শিখলাম। আল্লাহকে ভয় করব, সম্পর্ককে ঠিক করব। তারপর 2টো নির্দেশ, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য কি, রাসূলুল্লাহর আনুগত্য কি? আল্লাহ জবাব দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহর আনুগত্য কেমন করে করব? প্রশ্ন আসে না? তার জবাব হচ্ছে আল্লাহর আখিরি নবী, নবী কোলের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন এনেছেন, সেই দিনকে বিশ্বাস করে রাসূলুল্লাহ যে শরীয়ত রেখে গিয়েছেন
সেই শরীয়তের সব বিধানকে মাথা পেতে নিলে ইতাআতে রাসূল হবে, আর ইতাআতে রাসূলটাই ইতাআতুল্লাহ। যদি আপনি আল্লাহকে ভয় করেন, নিজেদের সম্পর্ক ঠিক করেন, আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য গ্রহণ করেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে দিবেন সম্মান, দিবেন মর্যাদা, দিবেন নেতৃত্ব, দিবেন কর্তৃত্ব, আখিরাতে দিবেন জান্নাত। কথাটি তিনি অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আপনি যখন দুনিয়ার কর্তৃত্ব পাবেন, নেতৃত্ব পাবেন, সম্মান পাবেন, শক্তি পাবেন, আখিরাতে জান্নাত পাবেন, এর নাম ফওজে আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, এক্ষুনি আমি মুনাজাত করছি। আপনারা এই মাহফিলে আপনারা উঠতেছেন কেন? বসেন। এদের মুনাজাত লাগে না, ওনারা আউলিয়ায়ে কেরাম, ওনাদের গুনাহ নাই, ঠিক কিনা? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আজকে প্রশ্ন থাক, প্রশ্নের সব উত্তর কালকে মানিকায় দিব ইনশাল্লাহ, ঠিক আছে? প্রশ্ন ইউসুফ তোমার কাছে জমা রাখো, আরো প্রশ্ন থাকলে দিবেন, আমি আধা ঘন্টা প্রশ্ন উত্তর দিব মানিকাতে। সবসময় প্রশ্ন উত্তর দিতে হয়। মানিকা চিনেন? বোরহানউদ্দিন মানিকা। কালকের কথা বলতেছি, কথা বুঝতেছেন? বোরহানউদ্দিন চিনেন না? ওখানে যে মানিকার হাট, ওখানে যাবেন, প্রশ্ন যারা দিচ্ছেন উত্তর নিয়ে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখন রুমাল যাচ্ছে, আপনারা যে যা পারেন রুমালে কিছু কিছু দিবেন মাহফিলে সহযোগিতার জন্য, পারবেন না ইনশাল্লাহ? আর একটু কিছু কথা বলবেন, 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 কিছু